রেডি হয়ে গেছি, যাব হচ্ছে রিসেপশনে। তো ননদের বিয়ে ছিল সেদিনকে, আজকে হচ্ছে বৌভাত, তো সেখানেই যাব। আর আমি 5:30টায় রেডি হতে শুরু করেছি, এখন বাজে 6:30, 1 ঘন্টা লেগেছে। তো পুরো রেডি হয়ে গেছি। আর ওদিকে আমার মেয়েকেও রেডি করে দিয়েছি, না সোয়েটার ফোটার পরিয়ে। আমি তো সেদিনকে প্রচুর ফাট মেরেছিলাম আর কি, কোনো গায়ে কোনো চাদরও দিইনি, এত দাঁতের যন্ত্রণা হচ্ছে কি বলবো। বাধ্য হয়ে আজকে আমি এইটা পরে নিলাম, অতটা ঠান্ডা লাগবে না। আর কানটা একটা চাপা দিয়ে দেবো। এই হচ্ছে আমার ফুল লুক। আর চুলটা আজকে এইভাবে আর কি বাঁধলাম অন্যভাবে। আর এই হচ্ছে কাপড়টা। এই কাপড়টা আমি ঠিক পরেছিলাম আমার মেয়ের ভাতের সময়, পরেছিলাম। আবার এই এখন পরলাম বিয়ে বাড়িতে। তো চলো বেরিয়ে পড়ি, ওখানে গিয়ে টুকটাক যা পারবো শেয়ার করবো, যতটুকু পারবো শেয়ার করবো, কারণ ফোন ধরার কেউ নেই, রাজীব তো আজকে নেই, ও কাজে। আর হচ্ছে তো চলো যেতে থাকো পুরো ভিডিওটা। আর হ্যাঁ, সকাল থেকে আমি কোনো ভিডিও করিনি, ভাবলাম বিকেলে যেহেতু বেরোবো সন্ধ্যেবেলা, তো সেখানে গিয়ে ভিডিও করবো। চলো। এই হচ্ছে আমার সোনাই, আমার সোনাইও রেডি হয়ে গেছে। সোনাই বলে যাও হাই। বলো হাই, ভালো করে বলো হাই। এই হচ্ছে আমার সোনাই। আর এই যে এই জামাটা পরেছে, এই চুলে লাগছে মা, ওরে বাবা কাটো হামলা। এই হচ্ছে আমার সোনা, আমার ক্যামেরাটাই বেঁকে যাচ্ছে। আমার সোনাইয়ের ফুল লুক দেখি শোনা, এই যে শোনাই। বিয়ে বাড়িতে কি কি খাবে শোনা? কি ভালো করে বলো। মাংস খাবে? আর কি খাবে? আর কি খাবে? আর কি খাবে তুমি? কি আর কি খাবে তুমি? তুমি আর কি খাবে? আর কিছু খাবে না? সত্যি? আর কিচ্ছু খাবে না? আর কে কে যাবে বিয়ে বাড়িতে বলে দাও। কে? আর কে যাবে? মা যাবে আর তুমি যাবে? আর কে যাবে? বাবা তো নেই। বাবা নেই তো, তাহলে আর কে যাবে? আর কে যাবে? শোনো শোনো, হামদা 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 হামদা। ওরিয়া বাপ রে সোনারি, ও শুধু বিয়ে বাড়িতে গিয়ে মাংস খাবে আর কিচ্ছু খাবে না। বিয়ের দিনকে বলছিল ফুচকা খাবে আর ঘুগনি খাবে, আর বউ আচার দিনকে বলছে শুধু মাংস খাবে। তুই মাংস খেতে পারিস? কেরম করে খাবি ভালো করে দেখাও। ওরম করেও মাংস খাবে। তো ফাইনালি আমরা এসে গেছি বিয়ে বাড়িতে। আর এই যে একদম পুরো মেন রোড থেকে এত বড় বড় সব লাইট দেয়া ছিল, আমরা তো চিনতাম না বাড়িটা কোথায়, কিন্তু এই লাইট দেখে দেখে ঠিক চলে গেছি। আর একদম পুরো রাস্তাটাই লাইট দেয়া ছিল। আর আজকে কিন্তু ঠান্ডাটা কমই আছে, বিয়ের দিনকে যা ঠান্ডা পড়েছিল মানে কি বলবো, তার তুলনায় কিন্তু আজকে ঠান্ডাটা অনেকটাই কম আছে। বিয়ের দিন যেমন পুরোটাই মানে ফাঁকা ছিল আর কি, ওপরটা তো পুরো ফাঁকা ছিল, কিন্তু বৌভাতের দিন একদম পুরোটাই বলতে গেলে প্যান্ডেল ছিল, কোনো ফাঁকা ছিল না, ওই জন্য হয়তো ভেতরটা অতটাই গরম লাগছিল, কিন্তু বাইরেটা হালকা ঠান্ডা, কিন্তু বিয়ের তুলনায় অনেকটাই ঠান্ডা কম আছে। আর এই যে এটা হচ্ছে মেন গেট, দারুণ সুন্দর করে সাজিয়েছিল গেটটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তারপর এই লাইটিংগুলো আমি নতুনত্ব দেখলাম, মানে এখানে প্রথম দেখলাম বিয়ে বাড়িতে, তাহলে আমি আগে কোথাও দেখিনি। বা লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই যে আমার মেয়ে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমরা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি বিয়ে বাড়িতে পৌঁছে গেছিলাম, যেহেতু আবার ফিরতে হবে তো সেই জন্য। আর আমরা বিয়ে বাড়িতে গেলাম তখন কটা বাজে, 7:30, আর ফিরেছি 9টার মধ্যে না 9:30টার মধ্যে বাড়ি চলে এসেছি। তাড়াতাড়ি চলে গেছিলাম, যেহেতু চিটিকে নিয়ে যাবো আর ঠান্ডা লাগবে। আর টোটো পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ দাঁড়ানোর পরে টোটো পেয়েছি। আর এই হচ্ছে ভেতরে সব ডেকোরেশন, দারুণ হয়েছিল, দারুণ মানে এক কথায় একদম অসাধারণ ডেকোরেশন ছিল, দারুণ লাগছিল। আর এই যে ওখানে বোন বসে আছে, ওর ভিডিও হচ্ছে, ফটো তোলা হচ্ছে। আর ওখানটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল। তো চলো, তো যেখানে বসার জায়গা করা হয়েছিল তার ঠিক অপোজিটে ছিল এই যে মানে স্ক্রিনটা, এখানে ওর সব প্রি ওয়েডিং বিয়ের সব রিচুয়াল সব ভিডিও দেখানো মানে দেখা হচ্ছিল আর কি, দেখানো হচ্ছিল। আর আরেকটা সাইডে ছিল যেখানে ফাংশন হচ্ছিল, আর একটা সাইডে ছিল সব স্টল ছিল, আর একটা সাইডে ছিল খাওয়া দাওয়া। আর এখানে স্টলে কিন্তু 7 রকমের আইটেম ছিল, চিকেন কাবাব ছিল, তারপর আরেকটা সবুজ কালারের কি চিকেন ছিল,
তারপর ফিশ বল ছিল, চিকেন পকোড়া ছিল, কফি ছিল, ফুচকা ছিল, আইসক্রিম ছিল, আর কি ছিল, না না আর কিছু ছিল না। আমি কিন্তু অল্প অল্প করে বেশ সবগুলোই ট্রাই করেছি, সবগুলোই খেতে খুব সুন্দর লেগেছিল, কিন্তু চিকেন ওই কাবাবটা সবথেকে বেশি আমার পছন্দ হয়েছিল। তো তারপর স্টলে সব খাওয়া দাওয়া করলাম অল্প অল্প করে, তারপর একটু ঘুরলাম, ফাংশন দেখলাম, একটু বসেছিলাম, সবার সাথে গল্প করছিলাম, তারপর খেতে বসে পড়েছিলাম। আমাদের তো বাড়িও ফিরতে হবে তাড়াতাড়ি, তো এই জন্য তাড়াতাড়ি খেতেও বসে পড়েছিলাম। আর আমরা যখন পৌঁছেছিলাম তখন তো কোনো যাত্রী আসেনি, আমরা যখন খেতে বসে পড়েছিলাম তখন কোনো যাত্রী ঢুকেছিল। তাহলে ভাবো আমরা কত তাড়াতাড়ি ঠিক গেছিলাম। যাই হোক, চলো পুরো ভিডিওটা এবার দেখতে থাকো, আর কোনো কথা বলছি না, এবার মিউজিক শোনো। হচ্ছে খাওয়ার জায়গা, তো একদম ব্লু লাইট আর পিঙ্ক লাইট দিয়েছিল, যার কারণে কিছু তো মুখ টুক কিছু বোঝাই যাচ্ছিল না। আর কিন্তু দারুণ সাজিয়েছিল খাওয়ার জায়গাটাও, আর দেখতে খুব সুন্দর লাগছিল। আর দেখো আমরা খেতে বসে পড়েছি, ওইদিকে চিটি আর চিটির কাকা বসেছে, আর এদিকে আমি আমার শাশুড়ি মা বসেছিলাম। আর এই হচ্ছে মেনু, ওদেরকে এক ঝলক দেখে দেখিয়ে দিলাম। প্রথমে ছিল লবণ লেবু, স্যালাড, রাই, বাটার ফ্রাই, বাটার নান, চানা পনির, তারপর পোলাও ছিল, মাটন ছিল, আর সব অনেক কিছু ছিল। কিন্তু এই ফিশ বাটার ফ্রাইটা দারুণ লেগেছে আমার, দারুণ লেগেছে কী বলবো। আর আমার মেয়ে কিন্তু এই প্রথম নিজের হাতে খেলো, বাড়িতেও টুকটাক খায়, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে নিজে চেয়ারে বসে এই প্রথম ও নিজের হাতে খেলো। তো চলো দেখতে থাকো। আর তারপর তো বেবি নান আর চানা পনির দিয়ে দিয়েছে। তারপরে ছিল আলুর একটা কি আইটেম ছিল, সেটা আমি নিইনি। আর তারপরে ছিল পোলাও, মাটন। তো চলো। আর এই যে আমার চিঠি এখানে দেখো একা একা কেমন খাচ্ছে, দেখো কত বড় হয়ে গেছে, মুখটা কেমন করছে। ওর কাকার পাতে মিষ্টি দিয়ে গেছে, আর ওর কাকা হচ্ছে মেনু কার্ডটা একটু দেখছিল, ব্যাস সেই সুযোগে একদম মিষ্টি তুলে আর খেয়ে নিয়েছে আমার মেয়ে। তো তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, আর কোনো ভিডিও নিইনি। আর শেষে একটা আইসক্রিমও নিয়েছিলাম, প্রথমে একটা আইসক্রিম খেয়েছি, আর খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম খেয়েছি। বিয়ের দিনকে এতটাই ঠান্ডা লাগছিলো, আমি আইসক্রিম খেতেও পারিনি, এত হাত পাত কাঁপছিল। কিন্তু আজকে আর কি, কিন্তু অতটা আমার ঠান্ডা লাগেনি, আমি দুটো আইসক্রিম নিয়েছি। আর ভেতরটা তো গরম ছিল, ওই জন্য অতটা কিছু মনেও হয়নি।
বাড়ি থেকে। এবার ভিডিওটা আমি শেষ করবো। তোমাদের যদি কোথাও কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো সবাই ভিডিওগুলো। তো চলো, টাটা।